হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের চঞ্চল স্যার। আমি তোমাদের এই ভিডিওতে নির্ণয় অঙ্কের গুরুত্বপূর্ণ 10টি অঙ্কের 5টি অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ 5টি অঙ্ক বুঝিয়ে দেব। চলো একটু দেখে নাও অঙ্কগুলি। দেখো, এই নির্ণায়ক বা ডিটারমিনেন্ট ভ্যালুটা কিভাবে বের করবো, অঙ্কটার দিকে খেয়াল করো। অঙ্কটা খেয়াল করলে কার মান বের করতে বলেছে? দেখো, কার মান বের করতে বলেছে, যে টি এর মান কত হবে, টি এর মান কত হবে। তো একটু খেয়াল করলে ল্যামডা, ল্যামডাটা কিন্তু ল্যামডা ডান পক্ষেও আছে বাম পক্ষেও আছে। তো ল্যামডা যেহেতু মান বের করতে বলেনি, তাহলে আমরা ল্যামডার জায়গায় জিরো পুট করে দিচ্ছি। কি করছি? ল্যামডার জায়গায় জিরো পুট করে দিচ্ছি। ল্যামডার জায়গায় জিরো পুট করলে এখানে জিরো, এই জায়গায় জিরো, 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 যেখানে যেখানে ল্যামডা রয়েছে সেখানে সেখানে আমরা কি করছি? জিরো পুট করে দিচ্ছি। খেয়াল করে এটা করাতে বাম দিকে ফলাফল কি দাঁড়াচ্ছে? টি থাকছে। কি থাকছে ডান দিকে? বাম দিকে শুধুমাত্র টি থাকছে। তো দেখো, টি এর কিন্তু টি এর মান কিন্তু বের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কাজ কি, অঙ্কটা দেখা মাত্র আমরা ল্যামডা ইকুয়াল টু জিরো পুট করবো। তো পুট করে দিচ্ছি। খেয়াল করে যান কত আছে, জিরো প্লাস জিরো মানে জিরো, এখানে -1, এই জায়গায় -3, এই জায়গায় -1, এই জায়গায় জিরো, এই জায়গায় খেয়াল করো -4, এই জায়গায় -3, এই জায়গায় কত হচ্ছে, এই জায়গায় 3, আর এই জায়গায় জিরো। বোঝা গেল? আমরা কি করলাম তাহলে, ল্যামডার জায়গায় জিরো পুট করে দিলাম। এবার আমরা বিস্তার করে দেই যে কোনো একটা দিয়ে, আর ওয়ান যে বিস্তার করছি, তাহলে জিরোটা লেখার প্রয়োজন নেই, কারণ জিরো দিয়ে গুণ করলে জিরোই আসে। এই জায়গার চিহ্ন প্লাস, এই জায়গার চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস -1। কি করতে হবে, এই R1 আর C2 মানে প্রথম সারি আর দ্বিতীয় স্তম্ভটা বাদ দিতে হবে মনে মনে। প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ বাদ দিলে কি পড়ে থাকছে, -1, -4, -3, 0। এটা খেয়াল করে চিহ্ন ছিল প্লাস, -3। আমরা কি করছি, ফার্স্ট রো থার্ড কলাম বাদ দিয়ে দিচ্ছি। ওটা থাকছে -1, 0, -3 আর 3। খেয়াল করে এটা হচ্ছে 1, কটাকারে গুণ করি 0, কত হচ্ছে +12, কত দাঁড়াচ্ছে +12, কিন্তু এটা মাইনাস কি করতে হয়, এখানে হচ্ছে কত +1, এখানে দেখো 0 +12 মানে -12, -3, এটা কটাকারে গুণ কত হচ্ছে -3, এটা গুণ করলে -0, এখানে কত -12, মাইনাস মাইনাসে প্লাস, 3 3 9, তাহলে ফলাফল কত দাঁড়ালো -3। তাহলে কোন অপশনটা ঠিক হচ্ছে আমাদের, এ নম্বর অপশনটা। কি বোঝা গেছে? এই অঙ্কটি তাহলে কি করতে হবে আমাদের, ল্যামডার জায়গায় জিরো পুট করতে হবে। চলো পরবর্তী অঙ্কে চলো। দেখো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটি দেখো কি করা যেতে পারে অঙ্কটিতে। খেয়াল করো যে আমরা এ নম্বর, বি নম্বর আর সি নম্বর অপশনে 1 1 রয়েছে, যে C1 এ 1 রয়েছে, C2 এ 1 রয়েছে, আর R1 এ 1 রয়েছে। এটা দেখে আমরা কি বুঝছি, যে কোনো না কোনো জায়গা থেকে কিছু কমন নিতে হবে মাস্ট। আমরা কি করছি, আমরা যেটা রয়েছে সেটার সামনে ABC নিয়ে ফেললাম এক্সট্রা করে। তো নিলে উপরেও নিতে হয় নিচেও নিতে হয়, a স্কয়ার, BC, বি, বি স্কয়ার, CA, সি, সি স্কয়ার, AB। আমরা কি জানি, যে এটা আমরা কি জানি, নির্ণায়কের কেসে যে কোনো একটা সারি বা যে কোনো একটা রোতে গুণ করতে হয়। তো আমরা কি করছি, এই এটা ফার্স্ট রোতে গুণ করছি, বিটা সেকেন্ড রোতে, সেটা থার্ড রোতে গুণ করছি। হ্যাঁ, তো এটা গুণ করে দেই, তাহলে a স্কয়ার, a কিউব, a বি সি, বিটা গুণ করছি এখানে
বি স্কোয়ার বি কিউব এ বি সি, সিটা এখানে গুণ করছি সি স্কোয়ার সি কিউব এ বি সি। এবার খেয়াল করো যে আমরা সি ওয়ানে খেয়াল করো এবিসি 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 হয়েছে, তাহলে এবিসিটা আমরা কমন নিতে পারি, নিয়ে নিচ্ছি আমরা এ বি সি। তাহলে কি দাঁড়ালো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব, এটা ওয়ান 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 দাঁড়ালো। এটাতে কেটে ফেললাম আমরা। এইবার খেয়াল করো এই ওয়ান ওয়ানটা সি সি কোথায় আছে সি থ্রিতে আছে, আমরা সি থ্রি আর সি টুটা ইন্টারচেঞ্জ করছি। আমরা কি জানি ইন্টারচেঞ্জ করলে সামনে কি নিতে হয় একটা মাইনাস নিতে হয়, তো আমরা একটা মাইনাস নিলাম আর সি ওয়ানটা যা রয়েছে লিখে ফেললাম, সি টু আর সি থ্রিটা আমরা ইন্টারচেঞ্জ করছি। তাহলে এটা হলো আমাদের, আমরা এই নিয়মটা জানি কোনো পরপর দুটি সারি বা পরপর দুটি স্তম্ভ ইন্টারচেঞ্জ করলে ডিটারমিনেন্টের সামনে একটা মাইনাস আনতে হয়। তো খেয়াল করো এটা কি কোথাও অপশন আছে নেই, কিন্তু খেয়াল করো আবার যদি আমরা সি ওয়ান আর সি টু ইন্টারচেঞ্জ করি তাহলে আরেকটা মাইনাস আসবে, একটা মাইনাস ছিল আরেকটা মাইনাস আসলে মাইনাস মাইনাসে প্লাস, পাশাপাশি আমরা ইন্টারচেঞ্জ করে দিচ্ছি, সি ওয়ান আর সি টুর মধ্যে ইন্টারচেঞ্জ আর সি থ্রি থাক। খেয়াল করো তো যে এ নম্বর অপশনটা আমাদের চলে আসছে। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের কি নিয়ম মনে রাখতে হবে, যে কোনো কিছু গুণ করলে সেটি ডিটারমিনেন্টের যে কোনো একটি রো বা যে কোনো একটা সারিতে গুণ করতে হয়, বা কমন নিলে কোনো কিছু কমন নিলে যে কোনো একটা সারি বা যে কোনো একটা রো থেকে নিতে হয়, কলাম থেকে নিতে হয়। আর পাশাপাশি এই রুলসটি পাশাপাশি অবস্থিত যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি স্তম্ভের ইন্টারচেঞ্জ করলে বাইরে একটা আমাদের কি আনতে হয় মাইনাস আনতে হয়। চলো পরবর্তী অঙ্কে চলো। দেখো এই অঙ্কটি দেখো, এই অঙ্কটি খেয়াল করে দেখো যে আমরা কি করছি, আমরা আবার বাইরে এবিসি এবিসি নিচ্ছি এক্সট্রা করে, প্রথম নিলাম এটা নেওয়া হলো। এবার আমরা এটাকে সেম উপায়ে আগের অঙ্কের মতো গুণ করে দেব। কথাই গুণ করবো, এটা আর ওয়ানে বিটা আর টু এ সিটা আর থ্রিতে গুণ করে দিচ্ছি। গুণ করে দিলে কি দাঁড়াচ্ছে খেয়াল করো যে ওয়ান এ বি সি, এটা এখানে গুণ করলে ওয়ান, এখানে গুণ করলে এ বি সি টু দি পাওয়ার 4, এখানে যদি বি গুণ করা হয় ওয়ান এ বি সি বি টু দি পাওয়ার 4, সিটা গুণ করলে ওয়ান এ বি সি সি টু দি পাওয়ার 4। এইবার খেয়াল করো যে সি টু এর সমস্ত জায়গায় এবিসি এবিসি হয়েছে, এবিসি কি কমন নেওয়া সম্ভব, তাহলে আমরা কমন নিচ্ছি, এবিসি কে আমরা কমন নিচ্ছি। কমন নিলে এই জায়গায় ওয়ান 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 আর বাকি যা রয়েছে থেকে যাবে, বাকি যা রয়েছে থেকে যাবে। এবার তো খেয়াল করে দেখো যে এই ম্যাট্রিক্সের সি ওয়ান আর সি টু একই হয়ে গেছে। আমরা একটি রুলস জানি যে কোনো দুটি স্তম্ভ বা যে কোনো দুটো সারি একই হয়ে গেলে সেই ডিটারমিনেন্ট বা নির্ণায়কটির মান কত জিরো, তাহলে এটা ভাঙার প্রয়োজন নেই। আমাদের কি হয়েছে সি ওয়ান আর সি টুটা একই এসছে, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে জিরো, বোঝা গেল। তাহলে বি নম্বর অপশন, বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্কে চলো। দেখো এই অঙ্কটি দেখো বলেছে এই ডিটারমিনেন্ট ইকুয়াল টু জিরো, তাহলে ডিটারমিনেন্ট আমাকে ভাঙতে হবে। তো সোজাসুজি ভাঙলে একটু সমস্যা হতে পারে, তাই আমরা কিছু অপারেশন অ্যাপ্লাই করে করছি অঙ্কের মধ্যে। কি করা হচ্ছে যে করছি আমরা সি ওয়ানটাকে বানাচ্ছি সি ওয়ান প্লাস আর ওয়ান কে তৈরি করছি। কি করছি আমরা
আর ওয়ান কে বানাচ্ছি আমরা R1 প্লাস R2 প্লাস R3 বানাচ্ছি। খেয়াল করে দেখো আমরা কি বানাচ্ছি, R1 ড্যাশ কে বানাচ্ছি R1 প্লাস R2 প্লাস R3 বানাচ্ছি। মানে কি, এই নতুন R1টা তৈরি হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3, মানে এটা প্লাস এটা প্লাস এটা, এটা প্লাস এটা প্লাস এটা, এটা প্লাস এটা প্লাস এটা করে এটা। তো বোঝা গেছে যে আমরা R1 ড্যাশটা বানালাম, R1 ড্যাশটাকে বানানো হলো R1 প্লাস R2 প্লাস R3। এবার বাকি জায়গায় যা রয়েছে লিখে রেখে আমরা চেঞ্জ করছি না, যা রয়েছে তা। এবার আমরা কি করছি, R1 এ দেখো একই রাশি চলে এসছে, তাহলে আমরা এটা কমন নিতে পারি, নিয়ে ফেললাম। কমন নিলে 1 1 1 a x b b b x ইকুয়াল কি দাঁড়াচ্ছে 0। হ্যাঁ, এবার আমরা কি করব, এই 1 গুলোকে 0 তৈরি করব। এবার খেয়াল যদি করে দেখো যে এই অঙ্কটা সলভ না করলেও চলে। কিভাবে বলছি আমি, দেখো কণাতে 3টি x রয়েছে, মানে এটা ভাঙলে x কিউবের একটা কোনো পলিনোমিয়াল আসবে। তো x কিউবের পলিনোমিয়াল মানে x এর কয়টি মান পাবো আমরা, 3টি। তো অপশন গুলোর দিকে তাকাও তো, এই জায়গাতে 3টি মান রয়েছে, একটা দুটি তিনটে, আর বাকিগুলোতে একটা করে মান রয়েছে, তাহলে অবশ্যই এই অপশনটাই হবে। তার একটা হিন্স আমরা পেয়েও গেছি যে এখানে এটা ইকুয়াল টু 0 লিখবো, তাহলে x সমান সমান মাইনাস এ মাইনাস এ, তবুও আমরা আমাদের করে দেখাচ্ছি, আমাদের এই অপশনটাই হবে। তো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ডিটারমিনেন্টটা ভাঙার আগে আমরা কিছু 0 বানিয়ে নিচ্ছি। কি করছি, এটা মাইনাস এটা, তাহলে 1 মাইনাস 1 মানে 0, a মাইনাস x মানে a মাইনাস x, b মাইনাস 0 মানে 0, আবার এটা মানে সেটা করছি মানে 0, x মাইনাস b মানে কি x মাইনাস, এটা মাইনাস এটা মানে কি b মাইনাস x, 1 bx ইকুয়াল 0। তাহলে আমরা কি তৈরি করলাম বলতো, c1 ড্যাশ, c1 ড্যাশ কে বানালাম c1 মাইনাস c2 ও c2 ড্যাশ, c2 ড্যাশটাকে বানানো হয়েছে c2 মাইনাস c3। বুঝতে পারছো তো? দেখো এবার এবার আমরা ভেঙে দিই, কি দিয়ে ভাঙছি, R1 দিয়ে ভাঙছি। R1 দিয়ে যদি ভাঙা হয় তাহলে আমরা কি জানি, R1 দিয়ে ভাঙা হলে, যেহেতু এখানে 0 এখানে 0, এটা ভাঙার দরকার নেই, এটা শুধু ভাঙবে। তাহলে এটা বাদ দিয়ে যে ডিটারমিনেন্টটা পড়ে থাকে, এটা মানে কি, এটা গুণ এটা মাইনাস 0 গুণ এটা, 0 গুণ এটা বলে এটাই হয়, তারপর এটা গুণ এটা। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি তাহলে আমরা পাচ্ছি তাহলে আমরা কি পাচ্ছি, x প্লাস a প্লাস b ছিল, তাহলে a মাইনাস x ইন্টু b মাইনাস x ইকুয়াল টু 0। তো আমরা কি জানি যে প্রত্যেকটা ব্র্যাকেট ইকুয়াল টু 0, a মাইনাস x ইকুয়াল 0 আর b মাইনাস x ইকুয়াল 0। তো খেয়াল করো, x ইকুয়াল টু মাইনাস a প্লাস b, x ইকুয়াল টু হচ্ছে a আর x ইকুয়াল টু দাঁড়াচ্ছে b। খেয়াল করো, a মাইনাস x b মাইনাস, তাহলে বোঝা গেল। দেখো তিনটে অ্যান্সার এসছে। তো এইভাবে শর্টকাটেও করা সম্ভব। চলো পরবর্তী অঙ্কটি দেখো। দেখো এই অঙ্কটি খেয়াল করো যে এই অঙ্কটিতে রয়েছে যে x এর কোন মানের জন্য এই ডিটারমিনেন্ট বা নির্ণায়কের ভ্যালু কত আসবে, 0 আসবে। মানে x এর জায়গায় কি পুট করলে এটা সম্ভব, যেমন আমি যদি 1 পুট করি 1, তাহলে এখানে কি আছে, x এর জায়গায় 1 1 1
ওয়ান আর কত হচ্ছে ওয়ান। যদি এটা খেয়াল করো যে ওয়ান ওয়ান পুট করা হচ্ছে, তাহলে দেখবে যে উপরের রাশি ওয়ান ওয়ান ওয়ান, পি প্লাস ওয়ান কমন নেওয়া সম্ভব, পি প্লাস ওয়ান। তো পি প্লাস ওয়ান কমন নিলে ওয়ান ওয়ান ওয়ান, ঠিক আছে। আর নিচে কি হচ্ছে থ্রি থ্রি থ্রি। তো আমরা কি জানি, যে কোনো দুটো সারি বা যে কোনো দুটো স্তম্ভ একই হলে সেই নির্ণায়কের ভ্যালু কত, জিরো। তাহলে আমাদের তৈরি হয়ে গেছে আর ওয়ান আর আর টু একই চলে এসছে, তাহলে এই নির্ণায়কের ভ্যালু কি আসবে, জিরো। দেখো ডান দিকে জিরো রয়েছে, তাহলে এক্স এর জায়গায় ওয়ান পুট করে আমাদের ডান পক্ষ আর বাম পক্ষ একই চলে এসছে, মানে এক্স এর মান ওয়ান হবে, যেহেতু ওয়ানটা সিদ্ধ করলো। এবার টু 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 টেস্ট করবো, কারণ এমন একটা অপশন আছে বি নম্বরে যেখানে ওয়ান আর টু দুই জায়গাতেই ঢুকে গেছে। তাহলে আমরা টু টেস্ট করে দেখি। আমরা যদি টু পুট করি, টু যদি পুট করা হয় এক্স এর জায়গায় যে টু 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 আর এই যে টু পুট করা হয়, যদি করা হয় তো খেয়াল করো এক্স এর জায়গায় আমরা কি পুট করলাম, টু পুট করে দিয়েছি। টু যদি পুট করা হয় তাহলে ওয়ান পি প্লাস ওয়ান থ্রি, ওয়ান পি প্লাস ওয়ান থ্রি, টু পি প্লাস টু আর হচ্ছে ফোর। খেয়াল করো তো এই সি ওয়ান আর সি টু একই হয়ে গেছে, খেয়াল করো একই হয়ে গেছে। একই হয়ে গেলে সেই নির্ণায়কের ভ্যালু কত, জিরো। মানে কি বুঝলাম, এক্স এর জায়গায় দুই পুট করলেও এই সমীকরণটির বাম দিক আর ডান দিক একই চলে আসছে, মানে এক্স ইকুয়াল টু টু এই সমীকরণকে সিদ্ধ করছে। তাহলে কি এক্স এর সমাধান করলে এক্স এর মান কটি পাবো আমরা, দুটি, একটা ওয়ান একটা টু। তাহলে কোন অপশন থেকে, বি নম্বর অপশন থেকে। আশা করছি তোমরা এই অঙ্কগুলি ভালো মতোই বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আমি আরো গুরুত্বপূর্ণ 5টি অঙ্ক নিয়ে আলোচনা করে দিচ্ছি তোমাদের। বুঝতে না পারলে অবশ্যই তোমরা সকলে কমেন্ট করবে।